তো বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আজকে হচ্ছে বার রবিবার। তো আজকে হবে সেই ঝিঙে, বড় বড় ঝিঙে আগে দুখাদি করি। ঝিঙের পোস্ত সেই দিন থেকে হয়নি, এই আজকে করব। আজকে করতেই হবে, নাহলে ঝিঙেটা নষ্ট হয়ে যাবে। তো বড় বড় ঝিঙে, ঝিঙে কাটাটাই বিরক্ত করে, ক্যাট ক্যাট করে এবারে পড়াতের মতো। এই দুখালি করে নিয়েছি। আর হবে পাট শাক, ওই ঢ্যাঁড়স দিয়ে আর বেগুন দিয়ে হবে। দুখালি করে দিয়েছি, সব ঝিঙেগুলো পোস্ত করে দেবো ব্যাস। আর হবে ডিমের ঝোল। তো বড় বড় ঝিঙে ফ্রিজেও ঢোকে না, এই বাইরে ছিল, একটু শুকনো শুকনো হয়ে গেছে। আগে শাকটা কুটে বসিয়ে দিই। ভাত আর দুধ হচ্ছে। ছোট ছোট বেগুনগুলো দিয়ে শাকটা খুব ভালো লাগে, একবারে কচি, একটু বীজ নেই। এই বেগুনগুলো খুব মিষ্টি। ফ্রাই করবো না, ছোটো তো বেশি ভালো লাগে না, ফ্রাই করে দিই। ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স যা এনেছে আর একদিন হয়ে যাবে। সেদিন ঢ্যাঁড়স দিয়ে শাকটা করেছিলাম, দারুণ হয়েছে, এত ভালো খেতে হয়েছে না। আমি একদম ঢ্যাঁড়সের পোকা, ঢ্যাঁড়স খাওয়া চলবে না আমার, কি কষ্ট। গরমকালে কি আর এইগুলোই তো তরকারি, কচু, ঢ্যাঁড়স, মূলো, বেগুন দিয়ে একদম তরকারি আমার একদম খুব প্রিয়। আদা বাটা, জিরে বাটা আর সর্ষে বাটা একটু সামান্য দিয়ে, আর এই তরকারি, আর একটু ডিম পোস্ত হবে বা বাটি পোস্ত হবে, ব্যাস দারুণ খেতে লাগে। আর একটু ডাল, বিউলির ডাল হলে ভালো, একদম সব সব করে খাওয়া হয়ে যাবে। আমার ছেলেও ওরম বদমাস, তো ওরম শটপট করে খাওয়া হলে খুব ভালো খাবার। ব্যাস এই একটুখানি দিই, এই যে কুটে নিয়েছি একটা বেগুন আর একটু ঢ্যাঁড়স, ব্যাস শাকটা চটপট করে কেটে নিয়ে বসিয়ে দিই। তারপর ধীরে ধীরে ঝিঙেটা কুটবো। ঝিঙে তো কুটতে দেরি হবে। আমি ভাবলাম না, এই কোটাকুটি হয়ে যায় আর ভিডিও করা হয় না। আর আমার এইটাই বসার সময়, বসে দুটো কথা বলবো, সে হবে না। সংসারের কাজ শেষ তো হওয়ার নয়, সব সময় গুছানি সব। আবার আগে কেচেছিলাম, সেগুলো সব ভাঁজ করা হয়ে গেছে। আবার সোফায় এক দফা জোগাড় হয়ে আছে। এসব পর্দা পয়লা বৈশাখে খুলেছিলাম, সেগুলো সব কেচেছি, সোফায় রয়েছে, সেগুলো ভাঁজ করে আলমারিতে ঢোকাতে হবে। আবার এই ঘরেরগুলো খুলবো, খুলে এই ঘরে একটা টাঙিয়ে দেবো, এই ঘরে টাঙিয়ে এক দফা, আর এগুলো কাচতে দিয়ে দেবো। শেষ নেই, একদিক থেকে একদিক হয়েই গেছে। এদিক নাহলে ওদিক, এদিক করছি ওদিক হচ্ছে, আর ওদিক করছি এদিক হয়ে যাচ্ছে। গরমে রান্নাঘরে তো আমার সকাল থেকে রোদ, সকালে করে নেবো, সকালেও রোদ, আর রোদটা চলে যায় 12টা, 12:30টার সময়। চলে গেলে কি হবে, গরমটা তো থেকে যায়। দুধ বসিয়ে এসছি, দুধটা দেখতে হবে। আজকে সকালবেলা টিফিন করেছি শুধু চানাচুর দিয়ে মুড়ি খেয়েছি একগাল, ছেলেও তাই খেয়েছে। আজ আর মুসলি ফুসলি কিছু খাইনি। আর ওই 1 কাপ কফি, ব্যাস ব্ল্যাক কফি, এই খেয়েছি।
তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে ভাতটা খাওয়া হয়ে যাবে। এই তাড়াতাড়ি আমার আর হয় না। এই তাড়াতাড়ি হলো আমার ছেলে বদমাস, চান করে না তাড়াতাড়ি করে। হ্যাঁ, সে নেড়ে নেড়ে করে। ও অবশ্য পড়ছে, ওখানে কম্পিউটারে সব ওদের কলেজ থেকে যেসব প্রজেক্ট দেয় সে প্রজেক্টগুলো বানাচ্ছে বসে বসে। ওগুলো তো জমা দিতে হয় আবার একসঙ্গে করে। আবার তো কদিন পর তো আবার পরীক্ষা। রোদে রোদে এখন গাম্বা হাট হয়ে যাবে, মুশকিল। এগুলো কচি শাক একটু বেঁচে না রাখলে, বেঁচে সেদিনে আগের দিন বেঁচে রেখেছিলাম, এই শাক বেঁচে রান্না করলে বহুত দেরি হয়ে যায়। বাঁচতে বাঁচতে কত দেরি হয়ে যাবে। শাকগুলো পোকা নেই, খুব পরিষ্কার শাক। এই যে পাতাগুলো না ঝরে ঝরে পড়ে যাচ্ছে সজনা শাকের মতো। সজনে শাকও অমনি না বেঁচে রাখলে এসব পাতা ঝরে ঝরে পড়ে যায়। ডালে থাকলে টপ টপ করে বাঁচা হয়ে যায়, আর এই ঝরে পড়ে গেলে না বেশি মুশকিল বাঁচা। এর আবার এই শীতটা না কাটলে ওর আবার পেট ব্যথা করে এগুলো খেলে। এই শাকের গোড়ার এই ডাঁটাটা না কেটে দিলে না আর পেট ব্যথা করে। শ্রীকৃষ্ণর প্রিয় পাট শাক। আমাদের বাড়িতে সেই প্রভুরা আসতো, আমাদের গাড়ি নিয়ে আসতো, পুরো অনেক দিন থাকতো, 2 সপ্তাহ এরকম করে আমাদের বাড়িতে থাকতো, দেশের বাড়িতে। তো ওই আমরা দেখেছি সব ভোরবেলা তো সব ওদের চান ফান সব যে জায়গাটা রাঁধবে সব ধুয়ে পরিষ্কার করে একদম মুছে টুছে নিল, নিয়ে আমাদের চারিদিক ভোরবেলা 3টে থেকে সব চান করবে আর ওই সব চারিদিক ধোবে, যেগুলো হাঁটছে যাচ্ছে সব। এবারে সেই হাঁটা সব হয়ে গেল, মানে ওদের ধোয়া হয়ে গেল। আর এই ভোর থেকে ভোরে তুলসীকে তুলে মালা পরিয়ে, তারপরে বৌনিতাই, তারপরে বলরাম, শ্রীকৃষ্ণ সবাইকে সব পোশাক পরানো হয়ে গেল ভোরবেলা ছাড়িয়ে। গাড়িতেও থাকতো আর তুলসীটা বাড়িতে নিয়ে আসতো আমাদের বাড়িতে। তুলসীরও পোশাক আছে সব, প্রত্যেক দিন সেগুলোকে সকালবেলা ভোরবেলা উঠে চান করে সব গঙ্গা জল ছিটিয়ে আর করবে, ড্রেস পরিয়ে দেবে, দিয়ে মুছে টুচে নিয়ে সব হয়ে গেল, আরতি হয়ে গেল। সকালে 1 দফা ফল মিষ্টি এসব দিয়ে ভোগ হয়ে গেল, দই দিয়ে ভোগ হয়ে গেল। ভোগ হওয়ার পরে এবারে সব রান্নার জোগাড়, যেগুলো রান্না করবে এই ঢ্যাঁড়স যদি করে সব জলে ভিজিয়ে দেবে সব। ওরা কেটে, আমরা যেমন ধুই কেটে আর ধোবে না, সব আগে বালতিতে গামলায় সব ভিজিয়ে দেবে, দিয়ে টপ টপ করে সেগুলো কাটবে। ওরা কেমন কী সুন্দর টুলে বসে বসেই কাটে ঘষ ঘষ করে, এরকম বড় আমাদের বাড়িতে এরকম কাঠের টুল ছিল, তো ওই ওতে বসে বসে টপ টপ করে সব কেটে কুটে রান্না হয়ে গেল হুস করে। ওরা আবার
9:30টার মধ্যে খেয়েও নেবে, নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাবে। ওই সব বই ধূপ, তারপরে নানান রকমের জিনিস, তুলসীর মালা, যা যা কৃষ্ণর বই, গীতা, সব ওই নিয়ে বিক্রি করতে চলে যাবে, যে যার জায়গায় সব মার্কেট করতে চলে যাবে। আবার 9:30টায় খাওয়া হয়ে গেল, ওরা আর ভাতটা আর খাবে না। এবারে কোথাও কিছু খিদে পেলে ওই বিস্কুট ফিস্কুট এসব খেত। ব্যাস, আবার ওরা বিকেল রান্না বসে গেল, ওসব করে এসে বই ফই বিক্রি করে এসে সব সময় মালা জপছে, কিন্তু মালা জপা বন্ধ নেই ওর মধ্যে। তো এসে আবার ওরা বিকেলবেলায় ওদের রান্না হয়ে যায়, সন্ধে হবে না তার আগে রান্না হয়ে যাবে, আর ঠিক 7টার মধ্যে ওদের আবার খাওয়া হয়ে যাবে। ওরা আবার এই জপ টপ করবে, করে টোরে ঠিক 7টায় খাবে, জপ টপ করে 8:30 9টার মধ্যে সব ঘুমিয়ে যাবে। একদম টাইমে ওদের সব। ওই যে ভোরবেলা 3টের সময় ওঠে না, সকাল করে শুলে উঠতে পারবে? আমাদের তো কোনো ছিঁড়ি ছাড়া নেই। তবে ওদের জন্যে, ওরা যতদিন আমাদের বাড়িতে থাকতো, ওদের জন্য আমাদেরও নিয়মটা পালা হতো। তবে আমার কর্তা একটা কি, দুপুরবেলা রাত্রের খাওয়াটা কোনো ঠিক নেই, দেরি করতো, 11টা 12টাও হয়ে যেত একদিন। সেই হিসেব নিকেশ করতে হতো, সে তো করতেই হবে। আর সব দুপুরবেলা 12টার মধ্যে, আমাদের 12টায় কারখানা বন্ধ হলো, সব খেতে চলে যাবে, ওরও একদম খাবার রেডি করে রাখতে হবে। 12:30টার মধ্যে সব খাওয়া দাওয়া ফিনিশ। কিন্তু এই চলে যাওয়ার পরে আমার টাইমের সব গন্ডগোল হয়ে গেছে, কোনো টাইমও নেই, কিছুই নেই। ওই জন্য এত সব রোগ ঝালা সব ধরে বসে আছে। টাইমে খাওয়াও নেই, ঘুমানোও নেই, সব বেটাইম। আর আমার এই ছেলে বদমাস, ওর জন্যে আরও হয়, কথা শোনে না, সকাল করে খাড়ে সরে। ওর আবার রাত জেগে না পড়লে হবে না, ও পড়বে সব রাত জেগে। দিনের বেলা পড়ে নেন বাবু, না, সব রাত্রিবেলা। বলে রাত্রে আমার না পড়লে হবে না। সবাই যখন ঘুমিয়ে যাবে, ও তখন একলা জেগে পড়বে। রোজ রাত জাগা ভালো, ওই করে করে এখন অভ্যেসে দাঁড়িয়ে গেছে। ছোট ছিল তখন আমি পড়াতাম, টিচাররাও পড়াতে আসতো, তখন সব দিনের বেলা করিয়ে রেখে দিতাম। এই এখন বড় হয়েছে, এখন বদমাইশ হয়েছে যত। এই এখন গেল টিফিন খেয়ে, আর এই প্রজেক্ট বানাতে গেল, মানে প্রজেক্ট বানিয়ে উঠবে কখন তারা ঠিক নেই। আবার সোমবারে প্র্যাকটিক্যাল আছে, যাবে কলেজ, যেতে হবে। সোমবার আছে, মঙ্গলবার আছে, বুধবারে আছে, 3 দিন টানা। এই গরমে মুশকিল। যাবে দুপুরবেলা, 3 দিন টানা পরীক্ষা। প্র্যাকটিক্যালটা দিয়ে দিলে এবার আবার ফাইনাল পরীক্ষা আছে। তো বন্ধুরা, অনেক বকে ফেললাম, ওরে বাবারে 14 মিনিট। তো বাই বাই, তো পরে আবার আসছি, দেখি খাওয়ার সময় এক ঝলক। তো বাই বাই। তো বন্ধুরা, রান্না করে চলে এসেছি, আর ভাত হয়ে গেছে, আর চিরুনটা মাথায় যাই ছিল যাই আছে, আর এখানে পাট শাক হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এখানে ঝিঙে পোস্ত, ঝিঙেটা কষাও হয়ে গেছে, বেশি জল দেবো না, শুকনোই হবে পোস্তটা, পেঁয়াজ দিয়ে ভেজে শুকনোই হবে ঝিঙে পোস্তটা।
ঝিঙে পোস্ত, আর এখানে পোস্ত ভিজিয়ে দিয়েছি। তো চলুন একটু জল দিয়ে দিই সামান্য, আলুটা আছে মানে সেদ্ধ হবে না। সেদ্ধ হয়ে শুকনো হয়ে যায়, জল দিয়ে দেয়, এই পোস্তটা দিয়ে নামিয়ে দেয়, আর ডিমের ঝোল হবে, তাড়ি হয়ে গেল। তো এই যে ফুলকপি আলু কেটে নিয়েছি, টমেটো, আর এখানে এই যে পেঁয়াজ রসুন আর আদার টুকরো, ব্যাস এটা হয়ে গেলে ঝোলটা বসে যাবে। আর ডিমটা সেদ্ধ করতে দিইনি, পোচ করে দিয়ে দেবো। তো চলুন পরে আবার আসছি। এই যে ফুলকপি আলুর ঝোল বসে গেছে, আর এখানে তো এটা দেখিয়েছি, আর এই যে ঝিঙে আলু পোস্ত একদম শুকনো শুকনো। তো চলুন ঝোলটা হোক, বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা ভাত নিয়ে চলে এলাম। এই হলো আমার ভাত, এই হলো ছেলের ভাত, আর এই যে এটা কপি দিয়ে ডিম দিয়ে ঝোল, ডিম সব নিচে নেমে গেছে। তো ছেলে তো আগে ডিমটাই চাইবে। আর এই যে ঝিঙে পোস্ত আলাদা চামচে দিয়ে দিয়েছি, আর এই যে শাক, একটা পাট শাক, ঢ্যাঁড়স দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে হয়েছে। তো চলুন, এই হয়েছে। আর একটুখানি চাটনি ছিল, বের করে নিয়েছি, ফ্রিজে ছিল, গরম করে নিয়েছি। তো চলুন খেতে স্টার্ট করে দিই। খেতে স্টার্ট করে দিই। আর যে ঝিঙে পোস্ত শুকনো, দেখ ঝিঙে পোস্তটা শুকনো খা, দারুণ হয়েছে। প্রচণ্ড গরম, মানে রান্না করতে করতে আমার মাথা খারাপ, 2-3বার করে খালি মুখে জল ঝাপটা দিচ্ছি, এত গরম, প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে। আর গুমসানি রেখেছে, বেশি রোদ হলে পরিষ্কার হাওয়া চালায় অত কষ্ট হয় না, এই গরমেতে মানে গুমোট রাখলে বেশি গরম। পুরো জল দিয়ে দিয়ে ভিজিয়ে দিয়েছি। ফ্রিজে লাল শাক কলমি শাক সব না আছে। এটা পাট শাকটা 2 আঁটি এনেছিল, এর আগে একদিন আঁকাটি করেছি, আজকে আঁকাটি হয়ে গেল। যদি শাক বাঁচতে হয় প্রচণ্ড দেরি হয়ে যায়। তখন ভিডিও বড় হয়ে যাবে। ওইদিকে 14 মিনিট বকেছি। ঝিঙে পোস্তটা এত সুন্দর হয়েছে, শুধু খেয়ে দেখ বাবু, ভালো হয় না? ঝিঙে পোস্ত ভালো হয়েছে, টকের ডাল দিয়ে হলে দারুণ। এতটা ঝিঙে পোস্ত কালকেও হয়ে যাবে। আম আছে, টকের ডাল করে দেবো কালকে। আর গরমে তো আর কিচ্ছু করবো না, তো আলু ভাতে একটুখানি করবো ব্যাস, আর বড়ি ভাজা যদি করি, আর কিচ্ছু করবো না। ভীষণ গরম। চলো বন্ধুরা খেয়ে নিই, এখন আমাদের বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করে দেবেন ভালো লাগলে, কমেন্ট করবেন। তখন আমাদের বাই বাই। ও কাট।